আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় সম্পর্কিত হাদিস। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে মদিনা হতে মক্কায় যাত্রা করলেন। এ খবর মক্কার কুরাইশদের কাছে পৌঁছল। আবু সুফিয়ান ইবনে হারব, হাকিম ইবনে হিজাম এবং বুদাইল ইবনে ওয়ারাকা রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর নিতে বের হলো। সামনে মাররু জুজাহরান নামক স্থানে গিয়ে দেখতে পেল হজের মৌসুমে আরাফার ময়দানে যেমন আগুন জ্বালিয়ে আলোকিত করা হয়, তেমনি অনেক আলো সেখানে দেখা যাচ্ছে। তখন আবু সুফিয়ান বলল, কিসের আলো? এজন্য আরাফার ময়দানের আলোর মতো দেখাচ্ছে, যাতে বোঝা যায় তাদের লোক সংখ্যা অনেক। তখন বুদাইল ইবনে ওয়ারাকা বলল, এটা বনি আমর গোত্রের আলো। উত্তরে আবু সুফিয়ান বলল, বনি আমর গোত্রের লোকজন এর চেয়ে অনেক কম। ইতোমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদাররা তাদেরকে দেখে ফেলল এবং তাদেরকে আটক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেল। তাদের মধ্যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন, তখন তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু সুফিয়ানকে সাহাবীদের যাত্রাপথে সংকীর্ণ জায়গায় দাঁড় করাবে, যেন সে মুসলমানদের গোটা সেনাবাহিনীকে দেখতে পায়। তাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরূপ একটি স্থানে দাঁড় করিয়ে রাখলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আগমনকারী বিভিন্ন গোত্রের লোকেরা আলাদা আলাদাভাবে দলবদ্ধ হয়ে আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করতে শুরু করলো। প্রথমে একটি দল অতিক্রম করলে তা দেখে আবু সুফিয়ান বলেন, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কোন গোত্রের লোক? উত্তরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা হলো গিফার গোত্রের লোক। আবু সুফিয়ান বললেন, আমারও গিফার গোত্রের মধ্যে তো কোনো যুদ্ধ বা ঝগড়া বিবাদ ছিল না। তারপর জুহাইনা গোত্রের লোকজন অতিক্রম করলে এবারও আবু সুফিয়ান অনুরূপ তাকে প্রশ্ন করলেন। তারপর সাদ ইবনে হুয়াইম গোত্রের লোকজন অতিক্রম করল। আবু সুফিয়ান পূর্বের মতোই প্রশ্ন করলেন। তারপর সোলাইম গোত্রের লোকজন অতিক্রম করলে আবু সুফিয়ান পূর্বের মতোই প্রশ্ন করলেন। অতঃপর এমন এক বিশাল সেনা দল অতিক্রম করল, যাদের মতো আর কোনো দল দেখেনি। তাদেরকে দেখতে পেয়ে আবু সুফিয়ান বললেন, এরা আবার কোন দল? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা সাদ ইবনে উবাদায়ের নেতৃত্বে আনসারদের সেনা দল। তিনি পতাকা নিয়ে যাচ্ছিলেন। সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে বললেন, হে আবু সুফিয়ান, আজ রক্তপাতের দিন, আজ কাবার ভিতরেও রক্তপাত হালাল। এই কথা শুনে আবু সুফিয়ান বলল, হে আব্বাস, ধ্বংসের দিন কতই না উত্তম। এরপর ছোট একটি সেনাদল অতিক্রম করল। তাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীগণ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করার সময় তাকে লক্ষ্য করে আবু সুফিয়ান বললেন, সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন তা কি আপনি জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি বলেছে? আবু সুফিয়ান বললেন, সে এরূপ কথা বলেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ ইবনে উবাইদাহ অসত্য বলেছে। বরং আজকের দিনে কাবাকে মর্যাদায় ভূষিত করা হবে। খানায় কাবাকে গিলাপ দিয়ে ঢাকা হবে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজন নামক স্থানে তার পতাকা স্থাপন করার আদেশ দিলেন। বর্ণনাকারী উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাফে ইবনে জুবাইর ইবনে মুতঈম আমাকে বলেছেন, আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে মক্কা বিজয়ের দিন তিনি হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আবু আব্দুল্লাহ, ফাতহে মক্কার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনাকে এখানেই পতাকা স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন।
রাবি উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উঁচু ভূমি কাদার দিক থেকে মক্কায় প্রবেশ করতে নির্দেশ দিয়েছিলেন, যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদা নামক এলাকা দিয়ে মক্কায় প্রবেশ করলেন। সেদিন শুধু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুজন অশ্বারোহী মুজাহিদ শহীদ হয়েছিলেন। তারা হলেন হুবাইশ ইবনে আশরার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুরস ইবনে জাবের ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু।